32 প্রাইমারি মামলায় হাই ভোল্টেজ শুনানি, কড়া ভৎসনা বিচারপতির আইনজীবীদের। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি এই মুহূর্তে চলছে কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের মামলার হাই ভোল্টেজ শুনানি এবং মামলায় যারা ক্ষতিগ্রস্ত শিক্ষক তাদের আইনজীবীকে কড়া ভৎসনা শোনাচ্ছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ। আপনারা জানেন ইতিমধ্যেই আমরাই আপনাদেরকে জানিয়েছি যে মামলায় ক্ষতিগ্রস্ত শিক্ষকদের যারা আইনজীবী রয়েছেন প্রতীক ধর, অভ্রতোষ মজুমদার, পার্থ সারথী ভট্টাচার্য এবং সৌনক সেন, তারা কিন্তু এই মুহূর্তে তাদের যুক্তি দেখাচ্ছেন। সেখানে একটি বিষয় উঠে আসে যে প্রাইমারিতে পশ্চিমবাংলায় নাকি এই ধরনের কোনো রুল নেই যে প্রাইমারির প্যানেল পাবলিক ডোমেনে পাবলিশ হবে এবং তারপরেই হাইকোর্টের বিচারপতি কড়া ভৎসনা করেন যে প্যানেলসের সংজ্ঞা কী। আপনারা জানেন আজকে হাই ভোল্টেজ শুনানি চলছে। 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরির ভবিষ্যৎ আজকে নির্ধারণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যে যুক্তি দেখানো হচ্ছে নাকি দুর্নীতি হয়নি, বেনিয়ম হয়েছে এবং এই দাবিতে অনড় রয়েছেন চাকরিগ্রস্ত বা চাকরিহারা শিক্ষকদের আইনজীবীরা এবং সেখানে বিচারপতির সঙ্গে তারা কিন্তু সহমত হতে পারছেন না। আইনজীবীদের একাংশের দাবি চাকরি বাতিলের গন্ধ। আপনারা দেখেছেন বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি পরিষ্কার দাবি রেখেছেন যেখানে প্রচুর পরিমাণে দুর্নীতি হয়েছে, প্রাথমিক শিক্ষকের চাকরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং চাকরি বাতিল ছাড়া আর কোনো উপায় নেই। তাদের পক্ষ থেকে পুরো প্যানেল বাতিলের দাবি জানানো হয়েছে। যারা বঞ্চিত চাকরি প্রার্থী রয়েছেন তাদের দাবি তারা বিচার পাবে এবং তারা যারা মেধার ভিত্তিতে নিয়োগ হবে এমনটাই কিন্তু দাবি করা হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রিয়াঙ্কা নস্কর রেসপন্ডেন্ট যে মামলা প্রাথমিকের 32,000 চাকরি বাতিলের মামলা যথাসময়ে শুরু হয়েছে এবং এখনও চলছে শুনানি। মূল মামলা আপনারা সকলে জানেন MAT 873 অফ 2023, সেখানে আরও 92টি মামলা সংযুক্ত এবং তার ফলে মামলার গুরুত্ব এবং জটিলতা বেড়েছে বলে দাবি করছেন আইনজীবীদের একাংশ। যারা অপ্রশিক্ষিত তাদের নাকি প্রশিক্ষণ করানো হয়েছে, সুপ্রিম কোর্টের নির্দেশে এই যুক্তিটা রাখা হচ্ছে চাকরিহারা শিক্ষকদের পক্ষ থেকে এবং অ্যাপটিটিউড টেস্টের কথা বারবার উঠে আসছে। সেখানে বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারির দাবি যে অ্যাপটিটিউড টেস্ট নিয়ে কিন্তু সঠিক ব্যাখ্যা দেওয়া হয়নি এবং একই সঙ্গে যারা প্রশিক্ষিত এবং কারা অপ্রশিক্ষিত তাদের সংখ্যাটাও কিন্তু এক্স্যাক্টলি নেই। আপনারা জানেন 2017 সালে 32,000 চাকরি বাতিলের রায় দিয়েছিলেন তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তারপর সেই রায়কে চ্যালেঞ্জ করে মামলা এবং আজকে 18 জুলাই এই মামলার হাই ভোল্টেজ শুনানি চলছে। চাকরিহারাদের যে দাবি, চাকরিহারাদের আইনজীবী দাবি করছেন যে দুর্নীতি হয়নি, বেনিয়ম হয়েছে, এমতো অবস্থায় চাকরি বাতিলের কোনো প্রশ্নই ওঠে না। ইংরেজি না পারলেই চাকরি বাতিল, এই ধরনের যে রায় তাতে কিন্তু তারা এই রায়কে মেনে নিতে পারছেন না। তাদের দাবি তাদের বক্তব্য শোনা হোক এবং আজকে চাকরিহারা শিক্ষকদের আইনজীবী তাদের যুক্তি দেখাচ্ছেন কিন্তু বিচারপতিরা সন্তুষ্ট হতে পারছেন না বলেই সূত্র মারফত খবর উঠে আসছে এবং তারপরেই বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবী তারা কিন্তু তাদের যুক্তি দেখাবেন। এখন দেখার বিষয় হাইকোর্টের পক্ষ থেকে কি পর্যবেক্ষণ আসছে, আবার শুনানির ডেট পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রত্যেকটা বিষয়ের দিকে আমাদের নজর রয়েছে, প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।